এই অবস্থায় একটি ধ্রুবতারার মতো যিনি এগিয়ে আসলেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই ২৬শে মার্চের এই ঘোষণাটাই ছিল জিয়াউর রহমানের স্বাধীনতার প্রথম ঘোষণা। শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হলো। রাজনৈতিক কোনো ধরনের কোনো চেইন অফ কমান্ড বাংলাদেশে রইল না ওই সময়। মা জাতি দিশেহারা, কি করবে? ওরা কি যুদ্ধ করবে, প্রতিরোধ করবে, না পালিয়ে ভারতে চলে যাবে? কোনো দিক নির্দেশনা নেই। এই অবস্থায় একটি ধ্রুবতারার মতো যিনি এগিয়ে আসলেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কষ্ট করে নিয়োগ পাওয়ার পর উনি দেখলেন যে তাদের প্রমোশন হয় না, তাদেরকে বিদেশে পাঠানো হয় না, উচ্চশিক্ষার জন্য তাদেরকে স্কলারশিপ দেওয়া হয় না। এই যে ডিসক্রিমিনেশন, জিয়াউর রহমান নিজেই বলছেন যে এই ডিসক্রিমিনেশন ওই সময় তাকে এত পরিমাণে আঘাত করত যে উনি একটা অপেক্ষায় ছিলেন, একটা সুযোগের অপেক্ষা, যে যদি কোনোদিন সুযোগ আসে তাহলে এর বদলা উনি নেবেন। কিন্তু আমরা দেখেছি যে এই সুযোগটা পাকিস্তান সরকার করে দিয়েছে 1971 সালের 25শে মার্চ। অপারেশন সার্চলাইটের নামে গণহত্যা শুরু হলো। 5 থেকে 7 হাজার মানুষকে ওই রাতে হত্যা করা হলো। পিলখানায় নির্বিচারে গণহত্যা চালানো হলো। রাজারবাগ পুলিশ লাইনে গণহত্যা চালানো হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চালানো হলো। সারা বাংলাদেশে গণহত্যা চালানো হলো। তাহলে এই অবস্থায় আমরা দেখেছি যে মানুষ দিশেহারা হয়ে গেল। শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হলো। রাজনৈতিক কোনো ধরনের কোনো চেইন অফ কমান্ড বাংলাদেশে রইল না ওই সময়। মা জাতি দিশেহারা, কি করবে? ওরা কি যুদ্ধ করবে, প্রতিরোধ করবে, না পালিয়ে ভারতে চলে যাবে? কোনো দিক নির্দেশনা নেই। এই অবস্থায় একটি ধ্রুবতারার মতো যিনি এগিয়ে আসলেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান উনি ওই অবস্থায় কি ভূমিকা নিয়েছিলেন? তিনি তার আরেকটি প্রবন্ধ, বাংলাদেশের জন্ম নামক একটি প্রবন্ধ, এই প্রবন্ধে উনি এর বিস্তারিত আলোচনা করেছেন। এই প্রবন্ধটি 1980 সালে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। ওই প্রবন্ধে জিয়াউর রহমান নিজেই লিখছেন যে 25শে মার্চ রাত 11টায় 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার চাঞ্জোয়া ওনাকে ঘোষণা দিলেন, ওনাকে একটা কমান্ড পাঠালেন যে চট্টগ্রামের নৌবন্দরে গিয়ে তাকে জেনারেল আনসারির কাছে সেখানে তাকে রিপোর্ট করতে হবে। জিয়াউর রহমান সামরিক বাহিনীর অফিসার, কমান্ড অনুসারে উনি বের হয়ে গেলেন নৌবাহিনীর একটি ট্রাকে করে। একটু কিছু দূর যাওয়ার পরে মেজর খালিকুজ্জামান, বাঙালি অফিসার, তাকে জানালেন যে ইতিমধ্যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় গণহত্যা শুরু হয়ে গেছে। জিয়াউর রহমান ট্রাকটি টার্ন করলেন, ঠিক আবার 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ফিরে গেলেন। জাঞ্জুয়া সহ আরো বেশ কিছু পাকিস্তানি সামরিক অফিসারকে উনি বন্দি করলেন। তাদের অনেককে হত্যা করা হলো, অনেককে বন্দি করা হলো। এবং এই ঘটনার পরে রাত 2:15, 25শে মার্চ রাত 2:15 উনি সেই বাঙালি সামরিক অফিসার এবং সেখানে যারা জওয়ান ছিল বাঙালি, তাদের সবাইকে একসাথে করে উনি ঘোষণা করলেন, উই রিভোল্ট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স। আমরা স্বাধীনতার জন্য রিভোল্ট করেছি। রাত 2:15। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ফ্রম জিয়াউর রহমান। এই 26শে মার্চের এই ঘোষণাটাই ছিল জিয়াউর রহমানের স্বাধীনতার প্রথম ঘোষণা। আমরা দেখব যে এই ঘোষণার রিভোল্ট যখন উনি বললেন, তারপর উনি চিন্তা করলেন যে উনি তো সামরিক বাহিনীর অফিসার, রিভোল্ট করেছেন, তাহলে রিভোল্ট করলে বহির্বিশ্বে বিষয়টি কেমন করে যাবে? এই যুদ্ধকে সামরিক যুদ্ধ নয়, এই যুদ্ধটাকে একটা রাজনৈতিক যুদ্ধে রূপান্তরিত করতে হবে। এই জন্য উনি পরবর্তীতে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স নামে উনি 2টি ঘোষণা দিলেন। তাহলে এই ঘোষণায় উনি কি বললেন? এই ঘোষণায় উনি স্পষ্টভাবে উনি ঘোষণা করলেন যে আই মেজর জিয়াউর রহমান, প্রভিশনাল প্রেসিডেন্ট and Commander-in-Chief of Liberation Army, do hereby proclaim independence of Bangladesh. দ্বিতীয় ঘোষণাটা উনি দিলেন, সেটা হলো শেখ মুজিবুর রহমানের পক্ষে। আমরা এইটুকু খুব হাইলাইট, কিন্তু আমরা আসলে ওই বিষয়টা আলোচনা করি না। যেই বিষয়টা জিয়াউর রহমান কি বললেন, কি ধারণা দিলেন, এটা আলোচনা হয় না। আমি এটা ছোট্ট আলোচনা করে আমি সামনে আগাবো।
জিয়াউর রহমান তার ঘোষণা উনি স্পষ্ট বললেন যে আই মেজর জিয়া প্রভিশনাল প্রেসিডেন্ট। 1971 সালের 25শে মার্চ নিজেকে প্রভিশনাল প্রেসিডেন্ট হিসেবে দাবি করলেন। তাহলে আমরা জানি যে এই প্রভিশনাল যে সরকার এটা গঠিত হয়েছে 10 এপ্রিল, শপথ গ্রহণ করেছে 17 এপ্রিল। তাহলে এই যে গঠন হলো, এই আইডিয়াটা কে দিলেন? এই আইডিয়াটা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে বাংলাদেশে একটা প্রভিশনাল গভর্নমেন্ট দরকার। এই বিষয়টা হাইলাইট